যারা আমি তোকে দুধ কাকা তোরা সবাই জানোস আমি শরীরের হাড় শক্ত করি আর শরীরের শক্তি বাড়াই কিন্তু আজকে তোকে জানামু কখন আমারে খাইলে উপকারের বদলে আর তোকে ক্ষতি হইব। এক, রাতের বেলা বিশেষ করে ঘুমানোর আগে কখনো আমারে খাবি না, কারণ রাতের বেলা হজম শক্তি দুর্বল থাকে, যার কারণে গ্যাস আর বুক জ্বালা পোড়া শুরু হইবার পারে। দুই, সর্দি ঠান্ডা আর কাশি থাকলে আমারে খাবি না, কারণ এই সময় আমারে খাইলে আমি ভেতরের কফরে আরো বেশি ঘন আর আঠালো কইরা ফেলাই, যার কারণে তগো কাশি আর শ্বাসকষ্ট শুরু হইয়া যায়। আর তাই এখন থেকে আমারে সঠিক সময় খাবি, সকালে নাস্তার পরে কিংবা বিকালে। আর এইভাবেই নিজেরে সুস্থ রাখতে চাইলে এই বুড়া কাকার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখ। কি খবর ভাতিজারা, আমি তগো দুধ কাকা তোরা সবাই জানোস আমি শরীরের হাড় শক্ত করি আর শরীরের শক্তি বাড়াই, কিন্তু আজকে তগো জানামু কখন আমারে খাইলে উপকারের বদলে আর তগো ক্ষতি হইব। এক, রাতের বেলা বিশেষ করে ঘুমানোর আগে কখনো আমারে খাবি না, কারণ রাতের বেলা হজম শক্তি দুর্বল থাকে, যার কারণে গ্যাস আর বুক জ্বালা পোড়া শুরু হইবার পারে। দুই, সর্দি ঠান্ডা আর কাশি থাকলে আমারে খাবি না, কারণ এই সময় আমারে খাইলে আমি ভেতরের কফরে আরো বেশি ঘন আর আঠালো কইরা ফেলাই, যার কারণে তগো কাশি আর শ্বাসকষ্ট শুরু হইয়া যায়। আর তাই এখন থেকে আমারে সঠিক সময় খাবি, সকালে নাস্তার পরে কিংবা বিকালে। আর এইভাবেই নিজেরে সুস্থ রাখতে চাইলে এই বুড়া কাকার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখ। কি খবর ভাতিজারা, আমি তগো দুধ কাকা তোরা সবাই জানোস আমি শরীরের হাড় শক্ত করি আর শরীরের শক্তি বাড়াই, কিন্তু আজকে তগো জানামু কখন আমারে খাইলে উপকারের বদলে আর তগো ক্ষতি হইব। এক, রাতের বেলা বিশেষ করে ঘুমানোর আগে কখনো আমারে খাবি না, কারণ রাতের বেলা হজম শক্তি দুর্বল থাকে, যার কারণে গ্যাস আর বুক জ্বালা পোড়া শুরু হইবার পারে। দুই, সর্দি ঠান্ডা আর কাশি থাকলে আমারে খাবি না, কারণ এই সময় আমারে খাইলে আমি ভেতরের কফরে আরো বেশি ঘন আর আঠালো কইরা ফেলাই, যার কারণে তগো কাশি আর শ্বাসকষ্ট শুরু হইয়া যায়। আর তাই এখন থেকে আমারে সঠিক সময় খাবি, সকালে নাস্তার পরে কিংবা বিকালে। আর এইভাবেই নিজেরে সুস্থ রাখতে চাইলে এই বুড়া